নমস্কার। শহরের কথার থেকে আমি পার্থসাখ্য অধিকারী আজ পড়ব আমার লেখা কবিতা নিঃশব্দেরও শব্দ আছে। কবিতা নিঃশব্দেরও শব্দ আছে। জীবনকে অর্থহীন ভাবার কোনো কারণ ঘটেনি। শ্মশানে চিতা জ্বলছে, জ্বলবেই। তুমি জ্বলছ কেন? তোমার উত্তাপে কি সব দাহ হবে, নাকি সন্তাপ? একটা নিভিয়ে দাও, অন্যটা নিভে যাবে। তুমি নিষ্পাপ হবে, পৃথিবী থেকে পাপ মুছে যাবে। যা সত্য চিরন্তন, তাকে মিথ্যা প্রতিপন্ন করার কোনো অধিকারই নেই তোমার। তাহলে তো সূর্যটাও মোমের মতো জ্বলে জ্বলে ক্লান্ত হয়ে নিভে যেতে চাইবে। তখন হিম হয়ে যাবে তুমি। চেতনারও মহাকর্ষ থাকে, পরিমাপ বুঝে আবর্ত খুঁজে নেয়। এই গ্রহে অন্য গ্রহে অথবা গ্রহান্তরে বিচরণ করে। সেই আচরণেরও কিছু ঘর্ষণ থাকে। ঘর্ষণে কিছু শব্দ উৎপন্ন হয় এবং বস্তুকণার ক্ষয় হয়। ওই শব্দই আলোর উৎস, সজীবতার প্রতীক, জীবনের সন্ধান। বস্তুকণার ক্ষয় মৃত্যু। শব্দসমূহ ব্রহ্মাণ্ডের নিঃশব্দে ভাসমান। ওই নিঃশব্দ গভীর রাত্রে শব্দ হয়ে ইথারে ভাসে। সব প্রাণী এই মুহূর্তে যদি নিঃশব্দ হয়ে যায়, শ্বাসক্রিয়ার ঘর্ষণ তার তবুও শব্দ তৈরি করবে প্রতিনিয়ত। জরা ব্যাধি মৃত্যু শব্দেরই প্রতিধ্বনিত বাণী। তবে আর সংশয় কেন? একটি পথ যখন সারা পৃথিবীতে। নমস্কার। সবাই সুস্থ থাকুন, সতেজ থাকুন, শহরের কথার সঙ্গে থাকুন।